বিজেপি মানেই হিন্দি, বিজেপি মানেই জয় শ্রীরাম। কিন্তু এটা তো বিষয়টা না। এটা খুব সুন্দর একটা পয়েন্ট উঠলো এখন, তাহলে বলা উচিত যে দিদি আজকে যে দায়িত্ব নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছেন যে বিজেপি মানেই হিন্দি, বিজেপি মানেই জয় শ্রীরাম, আদৌ কি তাই? বিজেপি তো আজকে পশ্চিমবঙ্গে সোচ্চার হয়েছে কিছু বছর হলো, 10-11 বছর হার্ডলি। উনি অটল বিহারী বাজপেয়ীর নাম শুনেছি, কিন্তু সে যে বিজেপির প্রধানমন্ত্রী, মানে বিজেপি পার্টি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন কখন, সত্যি কথা বলতে জানতাম না। এবং এটা বলতে কোনো পশ্চিমবঙ্গে কেউ রামের পুজো করতো না। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মানে কুলো দেবতাই তো ছিলেন রঘুবীর। দেখতে পাবে যে জমিদার বাড়ি, তাদের বেশিরভাগের আর কি বলবো, কুলো দেবতা ছিলেন রামচন্দ্র। সেইখানে আজকে পশ্চিমবঙ্গতে মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দিতে কথা বলা মানেই ওটা একটা সেই বহিরাগত একটা বিষয়, হিন্দি বিষয়টাকে বহিরাগত করে দেওয়া হচ্ছে। আপনি যেখানে এসছেন আমার স্থানে, এখান থেকে বেশি দূরই না গুলশান কলোনি বা তপসিয়াও বেশি দূর না। কিন্তু আপনি যদি এই কথাটা যারা বলছে তার আগে যদি সেখানে বলে, উদ্যম মার খাবে। ঠিক আছে, কথাটা মানে যদি আপনি হিন্দি বলেছেন মানে আপনি ভিনদেশি বা আপনি বিহারি বা আপনি যে কোনো একটা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে যদি বলা হয়, প্রচন্ড মার খাবে। কিন্তু এখানে দরকার নেই, বা যেখানে আমাদের মূল্যবোধ মানে দরকার নেই, কিন্তু ওখানে হিন্দি বলছে ঠিক আছে, তার সাথে বলছে, কিন্তু মেন যেখানে বলার দরকার সেখানে কিন্তু তারা বলে না, সেখানে কি প্রোটেস্ট করে।